অন্যতম ব্যস্ত একটি বাজার দমদম বাজার। রবিবাসরীয় সকাল থেকেই বাজারে উপচে পড়া ভিড়। ক্রেতাদের হাতে বাজারের ব্যাগ, কিন্তু প্রশ্ন, সবজির দাম কেন এত বাড়ল? বিষয়টি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীরও। তার নির্দেশের পর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশের যৌথ টিম বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে খতিয়ে দেখছে। রবিবাসরীয় সকালে শহরের বিভিন্ন বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ। সেই মতোই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও সিথি থানার পুলিশ হানা দেয় দমদম বাজারে। ঘুরে দেখেন গোটা বাজার, কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। তথ্য বলছে, বাজার সমীক্ষায় উঠে এসেছে দমদম বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই। বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি বা কালোবাজারির কোনো প্রমাণও মেলেনি। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে সরাসরি সবজির বাজারে। ব্যবসায়ীদের দাবি, লাগাতার বৃষ্টিতে কৃষি জমিতে ফসল তোলা ব্যাহত হয়েছে। পাশাপাশি উৎপাদন কেন্দ্র থেকে শহরের বাজারে সবজি পৌঁছতে পরিবহনেও তৈরি হয়েছে সমস্যা। ফলে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় বেড়েছে দাম। বর্তমানে বাজারে টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 60 টাকায়, কাঁচা লঙ্কা 120 থেকে 150 টাকায়, আদা 290 থেকে 300 টাকা, রসুন 300 থেকে 350 টাকা, ধনেপাতা 120 থেকে 180 টাকা এবং লেবু প্রতি পিস 8 থেকে 12 টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্য বৃদ্ধির নেপথ্যে মূল কারণ হিসেবে উঠে এসেছে বৃষ্টিজনিত সরবরাহ সংকট। তবে এসবের মাঝে স্বস্তির খবরও রয়েছে। আলু ও পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনো নিয়ন্ত্রণে রয়েছে। আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি এবং পেঁয়াজ 30 থেকে 40 টাকা কেজি দরে। এছাড়াও বেগুন, পটল, লাউ, ঝিঙে, শসা, উচ্ছে, ঢেঁড়স, চিচিঙ্গা, শিম, কাঁচকলা, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি ও ক্যাপসিকামের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে। শুধু সবজি নয়, মাছ মাংসের বাজারেও বড় কোনো অস্থিরতা নেই। ব্রয়লার মুরগির মাংস কেজি প্রতি 180 থেকে 220 টাকা, দেশি মুরগি 380 থেকে 500 টাকা, খাসির মাংস 900 থেকে 950 টাকা এবং ডিম প্রতি পিস 7 থেকে 8 টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও সরবরাহ স্বাভাবিক। কাতলা গোটা 260 টাকা এবং কাটা 400 টাকা কেজি, রুই গোটা 220 টাকা ও কাটা 350 টাকা কেজি। আর ইলিশের দাম আকার ও মান অনুযায়ী কেজি প্রতি 900 থেকে 2200 টাকার মধ্যে। এদিকে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রশাসনিক নজরদারি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশের যৌথ টিম বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে খতিয়ে দেখছে পণ্যের দাম, সরবরাহ ব্যবস্থা এবং কোথাও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা। ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এই তৎপরতা আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে দমদম বাজারে আতঙ্কের মতো কোনো পরিস্থিতি নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক। বাজারে মজুতদারি বা কালোবাজারির অভিযোগও মেলেনি। তবে প্রকৃতির বিরূপ প্রভাবেই সাময়িকভাবে বেড়েছে কিছু সবজির দাম। প্রশাসনের কড়া নজরদারি থাকায় আগামী দিনে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলেই আশা করা যাচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।